রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানী কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এখন সকালে পুজো অর্চনা সবকিছু করে নিয়েছি। আর এখন আমার গোপাল সোনাদের সকালকার বাল্য সেবা দিয়ে দিয়েছি। আর আজকে বাল্য সেবা দিয়েছি ছানা, কাঁচা ছোলা আর আমান দিয়ে। আর তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে সবজি নিতে। এই দেখো তোমাদের দাদাভাই সবজি বাজার করে চলে এসেছে। আর এই তো এগুলো নিয়ে এসেছে, দেখি কি আজকে রান্না করা যায়। আর দেখো কলের মধ্যে কলা আর আঙ্গুর নিয়ে এসেছে। আর দেখো একটু আদা নিয়ে এসেছে। আমাদের আদা যখন কেনে তখন একটু বেশি করে কেনে। আর এই আদা আমাদের অনেক দিন চলবে। এখন সবজি আমান্নি করে নেব। আর তার আগে ভেবেছি একটু সবজি আমান্নি করার আগে আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিই, কারণ দিনের বেলা তো খুবই রৌদ্র হয়। এ কারণে গাছে প্রতিদিন জল দিই, তবু শুকিয়ে যায় জলগুলো একদম। সকালে দিলাম, আবার হয়তো বিকেলেও দিতে হবে। আর দেখো অনেকগুলো গাছ একদম শুকিয়ে গেছে। আমি প্রতিদিন গাছগুলোতে জল দিই, তবু কেন জানি না গাছগুলো শুকিয়ে যাচ্ছে। হয়তো খুবই রৌদ্র, এই কারণেই গাছগুলো এরকম হচ্ছে। আর তাছাড়াও এই গাছগুলো এই বছরই শুধু থাকবে, তারপরে ফুল দেওয়ার পরে নষ্ট হয়ে যাবে। আর এই গাঁদা ফুলের গাছটা দেখো একদম শুকিয়ে গেছে। আর গাছে জল দেওয়ার পর আমি সবজি আমান্নি করে নিয়েছি। আর আজকে ভেবেছি বেশি কিছু রান্না করব না, তাই আলু, পটল আর পনিরের রসা করব আর করলা ভাজা করব। আর দেখো আমি ওটস দিয়ে 10টা ভোগটা আমার গোপাল সোনাদের দিয়ে দিয়েছি। আর ওটসের মধ্যে একটু ড্রাই ফ্রুট দিয়ে আমি ভোগ দিয়েছি গোপাল সোনাদের। আর ওটসের মধ্যে কলা, দুধ, ড্রাই ফ্রুট এগুলো দিয়ে ভোগ লাগালে প্রসাদটা বেশ ভালো লাগে। আর তখন খুব মনের মধ্যে আনন্দও হয় যে আমার গোপাল সোনারা খুব আনন্দ করে প্রসাদ পেয়েছে। আর দেখো 10টা ভোগ দেওয়ার পরে উনুনটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ আমার মেয়ের তো এখন পরীক্ষা চলছে। সেই কারণে সকালবেলা করে ওদেরকে একটু আলু সিদ্ধ অন্ন করে দিতে হয়। সে কারণে এখন উনুনটা আবার ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আবার ভোগের জন্য অন্ন রান্না করব। সকালে যে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছিলাম, সে প্রসাদ দিয়ে আমার ছেলে মেয়েদেরকে অন্ন দিয়ে দিয়েছি খেতে। আমি যদি একবার উনুনেতে অন্ন রান্না করি, তাহলে আবার উনুনটা মুছে নিয়ে তারপরে অন্য কিছু রান্না করব, কিংবা যদি ভোগের জন্য অন্ন করতে হয় তাহলে আবার অন্ন করব। এখন উনুনটা ভালো করে মুছে নিয়েছি। আর এখন একটু মশলা করে নেব। আলু, পটল আর পনিরের যে রসাটা করব, সেই রসার জন্য মশলা করছি। এর মধ্যে একটু আদা দিয়েছি আর শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়েছি জিরে, ধনে আর একটু ছোট এলাচ আর দারচিনি। আর এর মধ্যে একটু দিয়েছি পোস্ত। আর পনিরের রসাতে একটু যদি পোস্ত দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়। রান্না এক একজন এক এক রকম ভাবে করে, আমি যেভাবে করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই আলু, পটল, পনিরের রসাটা আমি একটু পাতলা করব। এ কারণে আমি একটু পোস্তটা বেশি পরিমাণে দিয়েছি। আর যদি রসা করতাম তাহলে তো এটা পাতলা করা যেত না, আর তাহলে তার সঙ্গে একটু ডাল রান্না করতাম। আর সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে, প্রসাদ যেন কখনো নষ্ট না হয়। সেই পরিমাণে আমাদেরকে রান্না করে গোবিন্দকে ভোগ লাগাতে হবে। এখন দেখো অন্নের জল বসিয়ে দিয়েছি আর চালটা ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে দেখো খুব রৌদ্র উঠেছে আর হাওয়াও হচ্ছে খুব। আমার এই রান্নার এখানকার জানলা থেকে বাইরের এই গাছগুলো দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। আর দেখো আমি তো ভেবেছিলাম করলা ভাজা করব আর আলু, পটল, পনিরের রসা করব, আর কিছু করব না। কিন্তু তোমাদের দাদা ভাই এই বেগুনগুলো এনেছে, দেখলাম বেগুনগুলো খুবই কচি। তাই মনে হলো যে একটু আমার গোপাল সোনাদের একটু বেগুন ভাজা করে দিই। তাই প্রথমে বেগুনটা ভেজে নিলাম, তারপরে পটলগুলো ভেজে নিচ্ছি, তারপর করলাটা ভাজা করব। কারণ পটল ভাজা করলে তেলটা কালো হয়ে যায়। এ কারণে ভেবেছি আগে পটলটা ভেজে নেব, তারপর ওই তেলের মধ্যে করলাটা ভাজা করে নেব। আর আমি যে রান্না করি সেগুলো সবকিছু আমি প্রসাদই করি না,
আমি যে ভোগ লাগাই সে প্রসাদ একটু রেখে দিই, আর আমরা যখন প্রসাদ পেতে বসি তখন এই প্রসাদটা মিক্স করে নিই সেগুলোর সঙ্গে। এই কারণে আমি সব সবজি সবকিছু প্রসাদই করি না, যে যদি থাকে সবজিগুলো তাহলে পরে গরম করতে পারবো। আর এখন তো গরমের দিন, একটুতে সবকিছু নষ্ট হয়ে যায়। আর রান্না সবজি আমি সহজে ফ্রিজে রাখি না, যখন দেখি একদমই বেঁচে গেছে কিছু করার নেই তখন আমি সেটা ফ্রিজে রাখি। কিন্তু যদি দেখা যায় যে সকালে রান্না করেছি দুপুরবেলা সেই সবজিটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে ফ্রিজে রাখতে হবে, আমি তা করি না। কারণ তাহলে আমি সবজিটা গরম করে রাখি। এই কারণে আমি সবজিগুলো প্রসাদই করি না। আর এই কথাগুলো তোমাদেরকে এই কারণে বললাম, তোমাদেরও এইভাবে করলে সুবিধে হবে। আমরা তো ভোগ লাগানোর পর সব সবজি অন্নের মধ্যে প্রসাদগুলো ছিটিয়ে দিই, তারপরে সেগুলো প্রসাদ হয়। আর আমি সেইটা করি না, আলাদা করে প্রসাদটাই রেখে দিই। আর আমরা যখন প্রসাদ পেতে বসি তখন আলাদা করে সেই অন্ন সবজিগুলো নিই আর তার মধ্যে সে প্রসাদটাও নিয়ে নিই, তাহলেও তো আমাদের প্রসাদই নাও হয়ে গেল। আসলে যা যেভাবে করলে সুবিধা হয় আমরা সেইভাবেই করার চেষ্টা করি, কিন্তু এইভাবে আমি করি বলে আমার খুবই সুবিধে হয়, তাই এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফ্রিজে রেখে কোনো সবজি না খাওয়াই আমার মতে ভালো। আমি বেশিরভাগ কাঁচা সবজি কিংবা কোনো মিষ্টি এগুলোই ফ্রিজে রাখি। তাছাড়া রান্না করা সবজি আমি সহজে ফ্রিজে রাখি না। হয়তো অনেকগুলো সবজি রান্না হয়ে গেছে, কোনো ভক্ত সেবার আয়োজন করা হয়েছে, তখনই একমাত্র আমি ফ্রিজে রাখি সবজি। আর প্রসাদী হয়ে গেলে কখনো সেই সবজিটা গরম করতে নেই, এ কথাটা আমার শ্বশুরমশাই আমাদেরকে বলে গেছে। সেই কারণে আমরা প্রসাদ কোনো কিছু গরম করি না। আর তাছাড়াও আমরা যদি সবজিগুলো প্রসাদী না করি, তাহলে সেই সবজিটা যদি আমরা গরম করি তাহলে উনুনটা আমাদেরকে অত ভালো করে মোছার প্রয়োজন হবে না, একটু মুছে নিতেই হবে যেহেতু ভোগে রান্না হবে। আর যদি আমরা প্রসাদী করি তাহলে উনুনটা কিন্তু অবশ্যই ভালো করে মুছে নিতে হবে। আজ তোমাদের সাথে এই কথাটুকু শেয়ার করলাম, তোমাদের যদি সুবিধা মনে হয় তোমরাও এইভাবে করতে পারো। আর দেখো, রান্না করতে করতে ভাবলাম এই বাসনগুলো আগে মেজে নিই। এগুলো সকালে আরতি হয়েছিল, ভোগ হয়েছিল, কিছু বাসন এখানে জড়ো হয়েছে, তো ভাবলাম এই বাসনগুলো মেজে নিই, আবার দুপুরে আরতি জোগাড় করতে হবে, রান্নাও প্রায় শেষের দিকেই। আর আজকে ভেবেছি আমি দুপুরে আরতি ভোগের জোগাড় কিভাবে করি তোমাদের সাথে সেইটুকু আজকে একটু শেয়ার করব। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর এখন দেখো আমার এই রসাটা হয়ে গেছে, আমি একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। এখন এই আলু পটল পনিরের রসাটা নামিয়ে নেব। আর তোমরাও একবার পোস্ত দিয়ে এই আলু পটল পনিরের রসা তৈরি করে গোপাল সোনাদের ভোগ লাগিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর দেখো এই যে আমি ভোগে জোগাড় করছি, এগুলো আমি হর্তকি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এই শর্তা দিয়ে। আর এখন ধুয়ে নিয়ে এই ছোট বাটিতে দিয়ে দিলাম। এখন এর মধ্যে তুলসী পত্র আর জলে একটু কর্পূর দিয়ে দেব, তারপরে আবার এই আরতির জোগাড়টাও করে নিচ্ছি। আর অনিন্দিতা চক্রবর্তী আইডি থেকে এক বোন আমায় কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই আমি তোমার সব ভিডিওগুলোই দেখি কিন্তু প্রতিদিন কমেন্ট করে উঠতে পারি না। আর তোমার গোপাল সোনাদের রাধা দামোদর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আর তুমি খুব সুন্দর করে ভগবানের সেবা করো, তোমার খুব ভালো হবে দিদিভাই। আর আমি রাধা গোবিন্দকে খুব ভালোবাসি, ভগবান যেন সকলকে খুব ভালো রাখে। বোন তোমার এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে, তুমিও খুব ভালো মনের মানুষ, সে কারণেই তুমি সকলের জন্য প্রার্থনা করেছো রাধা গোবিন্দের কাছে, গোবিন্দ যেন সকলকে ভালো রাখে। যে অন্যের মঙ্গল চায় গোবিন্দ তার মঙ্গল করে। বোন তুমি ভালো থেকো, আমার রাধা দামোদর তোমাকে যেন কৃপা করেন। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থেকো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তার একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে।
তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।